আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, খামার এবং কৃষি সেক্টরে আসলে আপনাকে আয়ের বিভিন্ন উৎস তৈরি করতে হবে। এই সপ্তাহে দাম আরো বেশি। এই যে এভাবে, হ্যাঁ, দেখেন এভাবে দিয়ে দিবেন যেন পাতায় না পড়ে। মরিচের গাছগুলো দেখেন কতটা সুস্থ সবল স্বাভাবিক, কোনো কোঁকড়ানো নেই, কোনো রোগ বালাই নেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মরিচের জাতটা অনেক উন্নত। আমি যেখান থেকে জাতটা পেয়েছিলাম, একজন সাধারণ চাষি অল্প একটু মরিচ চাষ করে, চারা দেয়, আমি প্রথম নিয়েছিলাম সেখান থেকে এবং কথা কাজে মিল পেয়েছি। জাতটা অনেক উন্নত। ভালো ফলনের জন্য আপনাকে ইনশিওর করতে হবে ভালো জাত, বীজ সংরক্ষণ ভালো হবে, চারা ভালো হবে, সাথে জাত ভালো হবে, তবে আপনি ভালো ফলন পাবেন। যদি জাত ভালো না হয়, যতই পরিচর্যা করেন না কেন, ভালো ফলন পাওয়া যাবে না। আমি এখানে 22-23 শতাংশ মরিচের চাষ করেছি। সামনে বছর ইনশাল্লাহ আরো বড় পরিসরে চাষ করব। একটা কথা, একবার যে মরিচের চাষ করবে সে কখনোই আর এই চাষ ছাড়তে পারবে না, এতটাই লাভজনক। আমার ভালো ফলন দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেন চারা নেওয়ার। আমি এ পর্যন্ত চারা দেইনি। এবার অনেক ভালো কোয়ালিটির গাছ দেখে বীজ রাখবো এবং সেই বীজ থেকে সামনের সিজনে ইনশাল্লাহ চারা দেব। আমি নিজেই চারা দেব এবং সেখান থেকে আমি নিজে চাষ করব একটু বেশি পরিমাণ। পাশাপাশি চারা আমি সবাইকে সরবরাহ করব ইনশাল্লাহ। আমার উদ্যোক্তা জীবনের পথ চলা, আমি এই খামার এবং কৃষি নিয়ে কাজ শুরু করেছি প্রায় 2 বছর হয়ে গেল। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, খামার এবং কৃষি সেক্টরে আসলে আপনাকে আয়ের বিভিন্ন উৎস তৈরি করতে হবে। গত সপ্তাহে আমি হারভেস্ট করেছি প্রায় 52 কেজি মরিচ। সেখানে আমি মূল্য পেয়েছিলাম প্রতি কেজি 87 টাকা করে। এই সপ্তাহে দাম আরো বেশি, প্রতি কেজি 150 টাকা করে। তো কয়েকদিন পরে আমি মরিচ হারভেস্ট করব, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। সর্বশেষ এই কুরবানিতে আমি 4টা গরু মোটা তাজা করে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, ভালো মোটা তাজা করতেও পেরেছি এবং ভালো লাভও হয়েছে। আমার পুঁজি কম, আমি সাহস নিয়ে নতুন একটি গরুর ঘর নির্মাণ করতে শুরু করেছি। সেটিও আপনাদের দেখাবো কতটা কম খরচে আমি ঘরটি নির্মাণ করি, প্রথম কি গরু দিয়ে শুরু করি, কিভাবে মোটা তাজা করি, সবকিছুই আপনাদের আমি শেয়ার করব ইনশাল্লাহ। যদি ভিডিওগুলো দেখেন, আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, ভালো ধারণা তৈরি হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। আমার এই 22-23 শতাংশ মরিচ ক্ষেত থেকে আমি যতটুকু পরিমাণ মরিচ হারভেস্ট করি, অনেকেই 50-60 শতাংশ মরিচের জমি থেকেও ততটা হারভেস্ট করতে পারে না। এটাই হচ্ছে আধুনিক কৃষি, তরুণদের কৃষি। সঠিক সময় সঠিক কীটনাশক, সঠিক ছত্রাকনাশক, সার প্রয়োগ, এই সারটি প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন, অতি সাবধানতার সহিত দিতে হবে যেন পাতায় না পড়ে। হ্যাঁ, পাতায় পড়লে কিন্তু, যেহেতু এখানে পটাশ আছে, এমওপি, টিএসপি আছে, পাতায় পড়লে সমস্যার সৃষ্টি হবে। এভাবে মাজা নিচু করে, এই যে এভাবে, এই যে এভাবে, হ্যাঁ, দেখেন এভাবে দিয়ে দিবেন যেন পাতায় না পড়ে। আলহামদুলিল্লাহ, দ্রুত ফুল এবং ফল আসবে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন আমাকে এবং আপনাদের সুস্থ ও নিরাপদ রাখেন, আমাদের ব্যবসাতে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।